এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। নতুন করে অনেকটা পরিবর্তনের কথা জানালো আবহাওয়া দপ্তর। উত্তর পশ্চিম দিক থেকে বৃষ্টিপাত ধেয়ে আসতে পারে। পশ্চিমী ঝঞ্ঝার কথা ইতিমধ্যে ঘোষণা করলো আবহাওয়া দপ্তর। উত্তর পশ্চিম দিক থেকে মধ্য ভারত পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এই পশ্চিমী ঝঞ্ঝা ধীরে ধীরে পূর্ব দিকে এগোবে, ফলে মেঘাচ্ছন্ন আকাশ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আমাদের বাংলার দিকেও। কতটা প্রভাব পড়তে পারে, কবে থেকে এই রকমের ব্যাপারগুলো ঘটবে এবং তাপমাত্রাতে আবার কোনো পরিবর্তন হবে কি না, এর পাশাপাশি আবার ঘন কুয়াশা কোন কোন এলাকাতে সতর্কতার মধ্যে রয়েছে, আমরা এই ভিডিওতে দেখাবো আবহাওয়া দপ্তরের আপডেট সহ। গুরুত্বপূর্ণ আপডেট, অবশ্যই মনোযোগ সহকারে দেখুন। এখন ঠান্ডার আমেজ অনেকটা কম রয়েছে, তবে এটা আস্তে আস্তে আবার পরিবর্তন হবে, সেগুলোও দেখাবো। আর বঙ্গোপসাগর এবং আরব সাগর এবং নিরক্ষীর ভারত মহাসাগর এই জায়গাগুলোতে কিছু সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা আছে কি না সেটা আমরা এখানে দেখাবো। এবং যদি কিছু হয় তাহলে সেটা কি প্রভাব দেখাতে পারে সেটাও এখানে চেষ্টা করব। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি উপগ্রহ চিত্রে যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের এখানে কিছুটা মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, হয়তো এখানে কিছুটা হাওয়া বইতে পারে। চলুন আমরা সব দেখে নেবো এখানে কি কি রয়েছে। এবং এখন যেটা রয়েছে একটু হালকা কুয়াশা থাকতে পারে, কিন্তু ঘন কুয়াশা আবার আসবে। পশ্চিম ঝঞ্ঝাটা যখন এগিয়ে আসবে তখন আবার ঘন কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে। ইতিমধ্যে এখন ঘন কুয়াশা উত্তর পশ্চিম দিক থেকে কিন্তু বড় রকমের থাকবে এবং এদিকে একটু একটু ঠান্ডাটাও থাকছে। চলুন সমস্ত কিছু দেখাচ্ছি, দেখতে থাকুন। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব 25শে ডিসেম্বর ভারতীয় মৌসুম ভবন যে আপডেটগুলি দিয়েছে সেখানে কি কি বলা রয়েছে। দেখুন অনেক কটা ব্যাপার রয়েছে, সেগুলি সবই দেখাচ্ছি। ইতিমধ্যে একটু অবজারভেশনগুলো বলে দিই। 2 থেকে 3 ডিগ্রি কিন্তু স্বাভাবিকের থেকে উপরে তাপমাত্রা উঠে গেছে, যেগুলো পাঞ্জাব, পশ্চিম রাজস্থান, উত্তরপ্রদেশ তো রয়েছে এবং এর পাশাপাশি উত্তর উড়িষ্যা, মধ্যপ্রদেশ এবং বিহার, তার পাশাপাশি ঝাড়খণ্ড এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও দেখা যাচ্ছে যে স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা উঠে গেছে এবং গুজরাট, উত্তর পূর্ব ভারতেও তাই রয়েছে, আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং সঙ্গে বাংলাদেশেও এই অবস্থা কিন্তু দেখা গেছে। অর্থাৎ তাপমাত্রা কিন্তু যেমনটা থাকা দরকার তার থেকে 2-3 ডিগ্রি উপরে উঠে গেছে এই ঝঞ্ঝাগুলো আসার ফলে। তাই আবার কিন্তু এই তাপমাত্রাটা অল্প করে একটু নামার সম্ভাবনা থাকবে, আবার ঝঞ্ঝায় আবার এরকম জায়গাতে ফেরত আসতে পারে। এই অবস্থায় কি কি হবে আমরা এখানে আলোচনা করব। অনেক জায়গাতেই ঘন কুয়াশা ছিল, এবারে আস্তে আস্তে অনেকটাই কমে গেছে, কিন্তু আবার নতুন করে সেই সমস্ত ব্যাপার আবার ফিরে আসছে। সেগুলি দেখুন কিভাবে কি হতে পারে। এখন যে ঘন কুয়াশা এবং অতি ঘন কুয়াশার যে সতর্কতা সেগুলো মূলত থাকবে এই ধরে রাখুন 29-30 তারিখ পর্যন্ত এগুলি লক্ষ্য করা যাবে। যেটা দেখা যেতে পারে যে একদম সকালের দিক থেকে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ 28 তারিখ পর্যন্ত, রাজস্থান, উত্তর মধ্যপ্রদেশ 27 তারিখ পর্যন্ত, জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালচিস্তান, মুজফ্ফরবাদ এখানে রয়েছে। পাশাপাশি ঘন কুয়াশা লক্ষ্য করা যাবে সকালের দিকে। উড়িষ্যা 27 তারিখ পর্যন্ত, উত্তরাখণ্ডের দিকে 28 তারিখ পর্যন্ত, জম্মু কাশ্মীরের দিকে 28 তারিখ পর্যন্ত, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ 29 এবং 30, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এদিকেও থাকবে 30শে ডিসেম্বর পর্যন্ত ঘন কুয়াশা বেশ কিছু অংশে পড়তে পারে। এর পাশাপাশি বৃষ্টিপাত এখন যেগুলো রয়েছে, যেহেতু দক্ষিণ ভারতের দিকেই আমরা দেখতে পাই যে এখন এই মোটামুটি মেঘ মাঝে মাঝে আসছে, তো সেই দিকে তাই বৃষ্টিপাত হবে। নতুন করে বৃষ্টিপাতের একটা স্পেল হবে, যেখানে উত্তর এবং পূব দিক থেকে যে হাওয়া আসবে, যার ফলে ওই তামিলনাড়ু উপকূলের দিকে 30শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি 3 দিন হয়তো 2024 সালের যে 1 জানুয়ারি সেখান পর্যন্ত বৃষ্টিপাতটা থাকবে। এদিকে আপাতত যারা জানাচ্ছে যে একটা নতুন পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু 29 তারিখে যেটা আসছে উত্তর পশ্চিম ভারতে, সেইটা দেখুন এবার কিন্তু হিমালয় বলছে না, যেটা বলছে যে উত্তর পশ্চিম ভারতে এফেক্ট দেবে 29শে ডিসেম্বর। সেইটার প্রভাবে যেটা হবে একটা ইন্টারাকশান হবে, যেগুলির প্রভাবে একটা ইস্টার্লি উইন্ডো থাকতে পারে, ইস্টার্লি উইন্ডের সঙ্গে একটা ইন্টারাকশান থাকবে। তার ফলেই যেটা হবে যে একটা ওয়েট স্পেল থাকবে উত্তর পশ্চিম ভারত এবং সংলগ্ন মধ্য ভারতের দিকে 30শে ডিসেম্বর থেকে একদম 2 জানুয়ারি 2024। এরপর সেটা পূর্ব দিকে এগোবে। তো সুতরাং এই সময়কালটা পর্যন্ত ওই জায়গাগুলোতে বৃষ্টিপাত থাকবে, আমাদের দিকে বাংলার দিকে কিছু থাকবে না। এছাড়াও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত
5 দিন পর্যন্ত থাকবে কেরালা, মাহে, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকেল, লাক্ষাদ্বীপ। এছাড়া হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত থাকবে উত্তর পূর্ব ভারতে 25শে ডিসেম্বর, যেটা ওই ঝঞ্ঝাটা অনেকটা এগিয়ে গেছে, কিন্তু তার ফলে কিছু কিছু এলাকাতে ছিল আর কি, সেইটুকুই থাকবে। মোটামুটি উত্তর পূর্ব ভারতে এখন মোটামুটি ফাঁকার দিকেই থাকবে। ঝঞ্ঝা আবার নতুন করে এলে আবার কিছু হবে নাকি সেগুলো দেখানোর চেষ্টা করব, নজর রাখবেন। ছবিগুলো একটু দেখে নিই। দেখুন একটা কমলা সতর্কতা দেওয়া রয়েছে, যেটা 26 তারিখ সকালের দিক থেকে এই দিকটাতে দেখুন একদম ঘন থেকে অতি ঘন কুয়াশা কিন্তু দাপট দেখাবে। পাশাপাশি এইদিকেও ঘন কুয়াশা থাকবে, উড়িষ্যার দিকেও ঘন কুয়াশা দেখা যাচ্ছে। আর দেখা যাচ্ছে যে 27 তারিখ পর্যন্ত এই এলাকাগুলো পুরোপুরি ঘন কুয়াশার আওতায় থাকবে। এর পাশাপাশি উত্তর পূর্ব ভারত বাকি অংশে হয়তো হালকা টাইপের থাকতে পারে, লাইট যদি হয় আর কি, নাও থাকতে পারে, এরকম ব্যাপার। আমাদের বাংলার দিকে এগুলোতে এখন নাও থাকতে পারে। সুতরাং 29 তারিখ পর্যন্ত উত্তর পূর্ব ভারত এবং ধীরে ধীরে আবার দেখা যাচ্ছে এই লাইনটাতে কুয়াশার দাপটটা থাকবে। আর এখানে ছবি আছে, আর কোনো ছবি নেই। এবারে দেখে নেব 25শে ডিসেম্বর আলিপুর আবহাওয়া দপ্তর পরবর্তী 5 দিনের জন্য কি বলছে। আবার দেখুন পরিবর্তন করেছে, এখানে উত্তরবঙ্গের জন্য কোন রকম কোনো বৃষ্টিপাত কোনো ব্যাপার নেই, শুধুমাত্র শুকনো আবহাওয়া থাকবে। দার্জিলিংয়ের দিকে যেটা বলছিল সেটা কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। আবার শুধুমাত্র সিকিমের দিকে কিছুটা থাকতে পারে 27 এবং 26 এবং না শুধুমাত্র 27 তারিখে, বাকি সব শুকনো আবহাওয়া হয়ে গেছে। অর্থাৎ দেখতে পাচ্ছেন যে মাঝে মাঝে পরিবর্তনের কথা বলছে আবহাওয়া দপ্তর। গাঙ্গীয় পশ্চিমবঙ্গে শুকনো আবহাওয়ায় থাকবে, তবে একটু হালকা কুয়াশা বা মাঝারি কুয়াশা দু এক জায়গাতে আসতেও পারে। বিহারের দিকেও হালকা বিক্ষিপ্ত কুয়াশা মাঝারি টাইপেরও আসতে পারে কিছুটা, তবে ধীরে ধীরে আবার শুকনো আবহাওয়া থাকবে। আবার পরিবর্তন হতে পারে ওই ঝঞ্ঝা এগিয়ে এলে। তো ঝাড়খণ্ড, উড়িষ্যা এগুলোতে শুকনো আবহাওয়া থাকবে। আর তাপমাত্রা এই মুহূর্তে বড় কোনো পরিবর্তন নেই, সতর্কতা বলতে শুধুমাত্র উড়িষ্যার দিকে ঘন কুয়াশা থাকবে। তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে মেঘমালাতে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই থাকবে 27 তারিখ 28 তারিখ পর্যন্ত। 29 তারিখে যেহেতু উত্তর পশ্চিম ভারতে বলেছে যে একটা ঝঞ্ঝা এফেক্ট দেবে, যেটার প্রভাব 30 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত এই এলাকার মধ্যে থাকবে। এই এলাকাগুলির মধ্যে উত্তর পশ্চিম ভারত সংলগ্ন মধ্য ভারত এই এলাকার মধ্যে বৃষ্টিপাতের কথা বলেছে এবং এই দিক থেকে হবে এবং এখানে কুয়াশাগুলোও থাকবে। তো 29 তারিখ আমরা চলে এলাম। 29 তারিখে দেখা যাচ্ছে একটা ঝঞ্ঝা কিন্তু ঢুকছে এখান থেকে, এটা বড় রকমের ঝঞ্ঝা ঢুকছে দেখা যাচ্ছে এবং এখান থেকে কিছুটা এই দিক থেকেও কিছুটা আংশিক মেঘলা থাকছে, জলীয় বাষ্প থাকছে। দিকে দেখা যাক আমরা 29 পর 30 তারিখে চলে এলাম। দেখা যাচ্ছে এইগুলোতে কিন্তু মেঘলা মেঘলা হতে শুরু করছে, দেখতেই পাচ্ছেন এখানে পরিষ্কার দেখুন, এবং ধীরে ধীরে এটা পূর্বের দিকে সরবে আস্তে আস্তে। তো 30 তারিখ এবং 31 তারিখও চলে এলাম। মেঘ কিন্তু আস্তে আস্তে এই এলাকার মধ্যে বাড়ছে এবং এটা আস্তে আস্তে সরছে ধীরে ধীরে। 1 তারিখের দিকে যখন চলে আসছি তখন দেখা যাচ্ছে এটা একটু এদিকে সরছে। 1 তারিখের পর এখানে 2 তারিখ, এইটা 2 তারিখ থেকে এখানে মেঘ তৈরি হওয়া শুরু হচ্ছে। এই দেখুন 2 তারিখের দিকে মধ্য ভারত, উত্তর পশ্চিম ভারতের কিছু এলাকাতে মেঘ সৃষ্টি হচ্ছে এবং এইগুলো ধীরে ধীরে এগোতেই থাকছে। তো এইভাবে 2 পর 3, 2 তারিখে 3 তারিখের দিকে আংশিকভাবে আমাদের এখানে মেঘলা মেঘলা শুরু হয়, অর্থাৎ এখানে জলীয় বাষ্প ঢুকছে। অর্থাৎ জানুয়ারি মাসের প্রথম দিকে আমরা যেটা দেখবো কিন্তু কুয়াশাটা অল্প অল্প করে শুরু হবে এবং এখান থেকে মেঘ এদিকে এদিকে আসছে। দেখুন এই দেখুন মেঘে এখানে ঘনত্বটাও বাড়ছে, 2, 3 এটা আস্তে আস্তে পূর্ব দিকে সরছে। এইটা আমরা ECMW মডেলে এতটা পর্যন্ত দেখে নিলাম, এইগুলো পর্যন্ত যাচ্ছে। এখনও বৃষ্টিপাত দেখাচ্ছে, এখানে আরেকটু পরিবর্তন হবে। আমরা মোটামুটি এরকম দেখলাম, একটু আংশিক মেঘলা আকাশ। আচ্ছা একটু জিএফএসটাও দেখে নিই একই রকম আছে কিনা নাকি পরিবর্তন থাকছে, দেখা যাক। জিএফএস একটু বেশি মেঘ দেখাচ্ছে, জিএফএস একটু একই সময় থেকে 1, 2, 3 দেখুন জিএফএস দেখা যাচ্ছে ধীরে ধীরে এটা এদিকে সরছে। 3 তারিখে দিকে একটু মেঘলা মেঘলা বাড়ছে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশ একটু মেঘ বাড়ছে, কিন্তু বৃষ্টিপাতটা একটু ফেলে দেখতে হবে বৃষ্টিপাতটা হবে কিনা। বৃষ্টিপাত দেখা যাচ্ছে যেটা দেখা যাচ্ছে একটু আংশিকভাবে বিক্ষিপ্ত হবে। এগুলোতে একটু দেখুন বৃষ্টিপাতের মতো ব্যাপার দেখাচ্ছে কম কম করে। আরও পরিবর্তন পাওয়া যাবে, আরও আপডেটগুলো এলে আরও বোঝা যাবে। আপাতত জিএফএস একটু বৃষ্টিপাত দেখাচ্ছে। আমরা ECM আবার ফিরে যাচ্ছি, ECMWF-এ এখানে পর্যন্ত দেখা যাচ্ছে 1 তারিখ থেকে 1 জানুয়ারি। সুতরাং 31শে ডিসেম্বর পর্যন্ত এই এলাকাতে আমাদের কিছু থাকবে না, শুকনোই থাকবে, ভালো আবহাওয়া থাকবে। এখন হয়তো তাপমাত্রা একটু করে সামান্য নামতে পারে। এইভাবে কিছুটা বৃষ্টিপাত এই দিকগুলোতে যাবে। দেখুন বৃষ্টিপাত যাচ্ছে 1, 2, 3 ঠিক ঝাড়খণ্ডের কাছাকাছি চলে আসছে। এই দেখুন এইগুলোতে ঝাড়খণ্ড, উড়িষ্যা এইগুলোতে চলে আসছে। এবারে এইটা কি এই দিকে
যেতে পারবে সেগুলিও আরও কিছুটা আপডেট দেখতে হবে। আপাতত একটা ইঙ্গিত দিচ্ছে যে বৃষ্টিপাত এই দিক দিয়ে হয়ে হয়ে যাবে, কিন্তু এগুলো সবই এখনও পর্যন্ত হালকার মধ্যে রয়েছে, যেটা থাকলে খারাপ নয়, কোনো রকম সেগুলো বরং কাজে লাগবে, কিন্তু বড় হলে মুশকিল, এই হচ্ছে ব্যাপার। মাঝে মাঝে বড় চলে আসে, তাই আমাদের এগুলো দেখায়, এবং এটার ফলে যে মেঘলা আকাশ হবে, জলীয় বাষ্প প্রবেশ হবে, ফলে ঘন কুয়াশাটা হতে পারে, এই একটা সমস্যা দেখা যেতে পারে, যেটা ইতিমধ্যে উত্তর পশ্চিম ভারতে ঘন কুয়াশা একদম বড় রকমের সতর্কতার মধ্যে রয়েছে। তো আমরা আরেকবার দেখে নিচ্ছি এখানে কুয়াশাগুলো, তারপর আমরা বঙ্গোপসাগরটা দেখে শেষ করে দেব। তো কুয়াশা যদি চলে যায় তাহলে দেখুন কুয়াশা কীভাবে আসছে। তো 26 তারিখে দেখা যাচ্ছে যে হালকা বিক্ষিপ্ত কুয়াশা, এবং এগুলোতে একটু কুয়াশা বেশি থাকছে, এইরকম আমরা পেয়ে গেলাম। এবারে 27 তারিখের দিকে এইগুলোতে অল্প স্বল্প করে কুয়াশা থাকবে। তো কুয়াশা কিন্তু থাকবে এগুলোতে, কোনো অংশে এর থেকে বেশিও থাকবে, এখানে তো সবটা ওরমভাবে দেখা যাচ্ছে না, কিন্তু মানে কুয়াশার যে এরিয়া সেটা হচ্ছে এই এলাকার মধ্যে থাকবে। এগুলো যখন উপগ্রহ চিত্রে দেখবেন যে অনেকটা বেশি করে কিন্তু দেখাবে, এই রকম করে তখন বোঝা যাবে যে আরও ঘন কুয়াশা, তার মানে এই এলাকাগুলো একটু কুয়াশার মধ্যে পড়তে পারে। আপাতত 29 তারিখ পর্যন্ত আমাদের এইটুকু পাওয়া যাচ্ছে, সেটুকু দেখিয়ে দিলাম। দৃষ্টিপাতে যদি দেখাই তাহলে দেখুন ভিজিবিলিটি দেখলেই বুঝতে পারবেন যে এই যে এলাকাগুলি রয়েছে এগুলোতে কিন্তু একটু ঘন কুয়াশা টাইপের থাকতে পারে কোনো অংশে, বা মাঝারি কুয়াশা, সাতক্ষীরা বা তার সঙ্গে যে এই এলাকাগুলোতে কুয়াশা একটু তুলনামূলক একটু থাকতে পারে অন্যান্য জায়গার তুলনায়, এবং উত্তর পূর্ব ভারত এবং এগুলোতে কোনো অংশে থাকবে, চট্টগ্রাম বিভাগ, ত্রিপুরা, এগুলো থাকবে। এইভাবে 26 তারিখ দেখুন, 27 তারিখে দেখুন যখন যাচ্ছি তখন ঠিক এগুলোতে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। যদি কিছু থাকে একদম আর্লি যে মর্নিং, তখন একটু হলেও বাকি অংশে আবার ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাবে, কিন্তু এগুলোতে একটু সময়ের পরে পরিষ্কার হওয়ার এরকম থাকবে। এইরকমভাবে মাঝে মাঝে বিক্ষিপ্ত কুয়াশার মধ্যে থাকবে, সুতরাং এই সময়টা পর্যন্ত কোনো সমস্যা নেই, এইটুকু বলা যায়। তাপমাত্রাটা একটুখানি নামবে বলে মনে হচ্ছে, একটু তাপমাত্রাটা আমার নিয়ে যাচ্ছে দেখুন, এখন তো অনেকটাই কমের দিকে রয়েছে, খুব যে কনকনে ঠান্ডা সব কেটে গেছে, যেগুলো বলেছিলাম যে তাপমাত্রা কিন্তু বেড়ে যাবে, সেটা কিন্তু বেড়েও গেছে 2 থেকে 3 ডিগ্রি, সেটা বলে দিয়েছে আপাতত। তো 13 ডিগ্রি, 15 ডিগ্রি, 16 এবং 14 ডিগ্রি কাছাকাছি, রংপুর এগুলোতে মোটামুটি একই থাকবে। এইটা যখন আমরা দিনের বেলাতে যাব তখন কিন্তু 25 থেকে 26-এর মধ্যে পর্যন্ত পৌঁছে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এবারে দেখুন এই নিউ দিল্লি থেকে এগুলো ঝঞ্ঝাটা যখন আসবে তখন একটুখানি তার আগে পর্যন্ত মোটামুটি 9-10 একটু করে আমেজ, সুতরাং রাতে একটু ঠান্ডার আমেজটা থাকবে। এরপরে 29-এর পর 30-এ যখন চলে যাবেন ধীরে ধীরে এগুলোতে আবার বাড়তে শুরু করবে, কারণ এখানে মেঘ ঢুকছে, জলীয়বাষ্প ঢুকছে, ফলে 9টা দেখুন চলে গেল 11-তে, এগুলো মোটামুটি 12 ডিগ্রি কাছাকাছি থাকছে। এবং এই যে চলে যাওয়ার পরে এবারে দেখুন কী হচ্ছে, আমরা যখন 31 তারিখের দিকে যাচ্ছি, বছরের শেষ দিনের দিকে, তখন কিন্তু আমাদের আবার একটু ঠান্ডা আসছে, কারণ ওটা একটু এদিকে সরে যাবে, তখন ওই দিক থেকে আবার ঠান্ডা ঢুকে যাবে, সুতরাং এইগুলো আবার ঠান্ডা হতে শুরু করবে, আর এইগুলোতে মেঘলা থাকবে। তো 1 জানুয়ারি চলে যাচ্ছি 2024, এইরকমভাবে 13-14 মধ্যে থাকবে, সুতরাং যে কনকনে ঠান্ডা কিন্তু এখন অতটা থাকবে না, আমার এখানে 14 ডিগ্রি। 3 তারিখে চলে এলাম, দেখা যাচ্ছে যে 16 ডিগ্রি, দেখুন 16 ডিগ্রি কেন হয়ে গেল এই জায়গাটাতে, কারণ এই যে মেঘগুলো ঢুকবে, জলীয়বাষ্প ঢুকবে, ফলে আবার তাপমাত্রা বাড়বে, অর্থাৎ এখন কনকনে শীতটা চলে আসবে, একটু ঠান্ডার আমেজটা থাকবে। আবার দেখুন ওই সময়কালের মধ্যে দিল্লির দিকে দেখা যাচ্ছে আবার 7 ডিগ্রিতে ফিরে চলে আসছে, সুতরাং এই মেঘগুলো সরে যাওয়ার পরে এখান থেকে আবার এখানে ঠান্ডা ঢুকবে, সুতরাং আবার ওই মোটামুটি 10 তারিখের আশেপাশে দেখা যাবে যে জানুয়ারি মাসে আবার ঠান্ডাটা বাড়ছে, এরকম একটা হতে পারে। আপাতত এই পাওয়া গেল। বঙ্গোপসাগরে কি কিছু হবে, আমরা একটু এবারে বায়ুর ঝাপটাতে ফেলে দেখি, বা আরব সাগরে কি কিছু হবে। তো ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে দক্ষিণ পূর্ব আরব সাগরের দিকে, দক্ষিণ ভারতের দিকে, আর এই দিকে সেরকম কিছু দেখা যাচ্ছে না, আপাতত বড় কিছু নেই। এবারে এটাকে একটু জিএফএসে ফেলে দেখি, জিএফএসটা 2 রকমের ব্যাপার, এখন পর্যন্ত এক রকমের ব্যাপার কোনো জায়গাতে দেখা যাচ্ছে না, তাই কোথায় ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, কোন দিকে কী হবে কোনো নিশ্চয়তা নেই, কখনো মনে হচ্ছিলো যে ঘূর্ণিঝড়, কখনো নিম্নচাপ, সুতরাং কোনোটাই কিন্তু এখনও এদিকে হয়নি, সুতরাং সেই জন্য আমরা এগুলোর ওপরে শুধুমাত্র নজর রাখতে বলেছি, কিন্তু কোনো আপডেট দিচ্ছে না যেগুলো হয়েই যাবে বা হতে পারে, কারণ এই মুহূর্তে ঠান্ডার আমেজ রয়েছে, ছিল আর কি, তাই এখানে এতটা এফেক্ট এখন আসবে না। এই রয়েছে আর কি আপডেট। ধন্যবাদ।